আসসালামু আলাইকুম। 2024-25 অথবা 2025 সালে যারা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার 100টা এমসিকিউর সমাধান একটা ভিডিওর মাধ্যমে পাবেন। আমি সম্পূর্ণ সমাধানটা এই একটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব, আপনি আপনার কাঙ্ক্ষিত আনসারটা মিলিয়ে নিতে পারেন। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? সেটির আনসার হবে বি 0.05 ppm। আমি সবগুলা প্রশ্ন কিন্তু পড়বো না, আমি কয়েকটা প্রশ্ন পড়বো, কারণ সবগুলো প্রশ্ন পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনি পজ করে আপনি আনসারগুলো দেখে নিতে পারেন। বাংলাদেশে 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? সেটি হচ্ছে তারা মসজিদ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে সি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। তারপর দেখেন নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? সেটি হচ্ছে বি নাম্বারটা N2O2 অর্থাৎ অক্সিজেন 2 নাইট্রোজেন 2 ইকুয়াল টু 2NO। তারপর দেখেন 5 নাম্বারটা ইফ ইউ সাকসেসড আই শ্যাল বি হ্যাপি। দ্য কারেক্ট সিম্পল ফ্রম দ্য সেন্টেন্স ইজ, এখানে আনসারটা হবে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তারপর 6 নাম্বারটা দেখেন স্বাধীন বাংলাদেশে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি? সেটি হচ্ছে সেনেগাল। তারপর 7 নম্বরটা দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। এখানে আনসারটা হবে সি, আই হ্যাভ লস্ট মাই বুক। তারপর 8 নম্বরটা দেখেন উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ডি, রেডিও আইসোটোপ। তারপর দেখেন 9 নাম্বারটা নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? সেটি হচ্ছে HCHO। তারপর দেখেন 10 নাম্বারটা এখানে দুটা ভেক্টর রাশি দিয়েছে, আমি পুরোটা পড়ছি না, যেখানে 30 ডিগ্রি কোণে আছে, এখানে গুণফল হবে, আনসার হবে ডি নাম্বার 24। তারপর দেখেন কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? সেটি হচ্ছে গলগি বস্তু, এটা বায়োলজি থেকে আসছে। তারপর দেখেন নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। তারপর আরেকটা ইংলিশ সেন্টেন্স দিয়েছে, এ স্টেটমেন্টের মধ্যে আনসারটা হবে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এটার আনসার হবে বি নাম্বারটা। তারপর দেখেন এখানে এই যে এনজাইমের কাজটা বলা হয়েছে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে নির্দিষ্ট স্থানে ছেদন করা। তারপর হচ্ছে দেখেন এখানে জনক জানতে চেয়েছে, সেটা হচ্ছে জোসেফ লিস্টার। তারপর দেখেন আর একটা কোয়েশ্চেনে বলা হচ্ছে উদ্ভিদ নিয়ে, এখানে আনসারটা হবে খাড়া এড়ানো। তারপর আরেকটা প্রশ্ন দেখেন সেটা হচ্ছে 17 নাম্বারটা হচ্ছে আপনার সিলিন্ডারন। তারপর এটা হাইড্রেট কোয়েশ্চেন। তারপর হচ্ছে দেখেন মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তারপর দেখেন কুলম্বের চার্জের সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সেটা হচ্ছে বিন্দু চার্জ। তারপর দেখেন একটা মান দিয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস পানিতে, এখানের আনসারটা ppmটা জানতে চেয়েছে, ppmটা হবে আপনার 7.36। তারপর আরেকটা লেন্সের ক্ষমতা জানতে চেয়েছে, সেটি হবে আপনার +0.1। তারপর হচ্ছে দেখেন আরেকটা ওয়ার্ড দিয়েছে এনিবডি, এখানে এটা হচ্ছে আপনার ইনডিফিনিট প্রোনাউন। তারপর একটি আপনার এখানে গোত্রের নাম যেতে চেয়েছে, সেটা হচ্ছে আপনার কাপাসতুলা। তারপর দেখেন একটা আপনার এই আনসারটা হবে 24 নাম্বারটা হবে ফেনল। তারপর দেখেন আনসারটা 25 আনসারটা একটা ভাইরাসের নাম জানতে চেয়েছে। আমি কিন্তু পুরোটা কোশ্চেন পড়ছি না, পুরোটা কোশ্চেন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পুরোটা কোশ্চেন আমি পড়ছি না। তারপর পচা মাঝে একটা গন্ধ হয়, সেটা হচ্ছে অ্যামিন। তারপর দেখেন 27 নাম্বারের আনসারটা কী হচ্ছে? 27 নাম্বারটা হচ্ছে আপনার সিউমেরাস। তারপর 28 নাম্বার আনসারটা হচ্ছে সাসপেনশন। এগুলো সব বায়োলজির কোশ্চেন। তারপর হচ্ছে আপনার 29 নাম্বারের আনসারটা হবে 7:5। আর একটা মান দেওয়া আছে এখানে, আপনার বাষ্পের চাপ কত জানতে চেয়েছে? সেটা হচ্ছে আপনার 55 মিলিমিটার পারদ। তারপর আরেকটা আপনার শ্রুতি যন্ত্রণা, যেটা হচ্ছে 120 ডেসিবেল। তারপর হচ্ছে গাজাই সম্প্রতি কালের সংঘর্ষ কবে থেকে? সেটা হচ্ছে আপনার অক্টোবর 2023। এবার আমরা আরেকটা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে 33 নাম্বার। 33 নাম্বারে দেখেন বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কী সুফল পাওয়া যায়? সেটা হচ্ছে দূষণ হ্রাস পায়। তারপর দেখেন এখানে একটা নিচের বেনজিন বলয়ে অর্থ প্যারাডক নির্দেশক দিয়েছে, সেটা হচ্ছে আপনার নাম্বার আনসার হবে CS3।
তারপর দেখেন ফুসফুসের আবরণকে কি বলে, সেটা হচ্ছে আপনার প্লিওরা। তারপর হচ্ছে ক্র্যাবস চক্র কোষের কোথায় সংগঠিত হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তারপর নিচের মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত, সেটি হচ্ছে আপনার বি নাম্বারটা হবে অ্যান্ডোডিক স্নায়ুতন্ত্র। তারপর হচ্ছে আপনার 38, এটা হচ্ছে আপনার জেনেটিক একটা নাম জানতে চেয়েছে, সেটি হলো আপনার প্লাসমিড। তারপর হচ্ছে কানের কোন অংশ ভারসাম্য রক্ষার কাজ করে, সেটা হচ্ছে ভেস্টিবুলার যন্ত্র। তারপর হচ্ছে অ্যান্টোপি কোথায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসে। তারপর আরেকটা সেন্টেন্স দিয়েছে, সেটা হবে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলেছে, সেটার আনসার হবে গেভ এ গুড স্পিচ, এটার এ আনসার হবে। তারপর 42 আনসারটা আমরা দেখতেছি প্রোস্ট্রেজেন। এখানে একটা মানুষের ডিম্বাশয়ের কথা বলেছে, অর্থাৎ মেয়েদের যে হরমোনটা। তারপর হচ্ছে 1 আলোকবর্ষ সমান কত, এটা হচ্ছে 9.4 অর্থাৎ 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে 12 কিলোমিটার। তারপর হচ্ছে কোনো চক্রের মাধ্যমে আপনার ইউরিক তৈরি হয়, সেটা হচ্ছে বি নাম্বারটা অর্নিথিক চক্র। তারপর হচ্ছে এখানে একটা আপনার হার্ড ওয়ার্কার আগে কী বসবে সেটা জানতে চেয়েছে, সেটা আনসার হবে এ নাম্বারটা বাই ডিডন্ট অফ হবে। তারপর হচ্ছে 46 নাম্বার, সেখানে আপনার আনসারটা হবে ডি নাম্বারটা আইজিই। তারপর 47-এর একটা প্রোটিন তৈরি হয়, এখানে রাইবোজোম হবে আনসার। তারপর 48, এখানে একটা মান দেওয়া আছে, এখানে তরঙ্গ কত হবে, সেটা হচ্ছে 15 মিটার এইটা 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। তারপর হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন। তারপর 50 নাম্বার একটা মান দেওয়া আছে, এখানে এটি কত সময়ে শূন্য থাকবে, সেটি হচ্ছে 1 সেকেন্ডে। আমি খুব ফাস্ট পড়ছি যেন ভিডিওটা বড় না হয়। আর পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূল কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক, সেটা হচ্ছে মাটিতে আপনার প্রাকৃতিক আপনার এখানে আনসারটা হবে সি নাম্বারটা। আরেকটা সেন্টেন্স দিয়েছে, এখানে ইউর আগে অর হবে, আমি পুরো সেন্টেন্সটা পড়ছি না। এখানে হচ্ছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজড ইট, এখানে অর বসবে। তারপরে 53, এখানে হচ্ছে বিজারণ পদার্থের বৈশিষ্ট্য, এখানে হচ্ছে ইলেকট্রন হারানো। তারপর নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ, এখানে একটা বিক্রিয়া আছে, এটা এ নাম্বারটা হবে S2S, এখানে বিক্রিয়া করে আনসার আসবে এ নাম্বারটা। তারপর দেখেন এখানে নিচের কোনটি আপনার পিউরিন বেস, সেটা হচ্ছে ডি নাম্বার আনসার হবে অ্যাডিনিন। তারপর হচ্ছে আপনার মানবদেহে সপ্তম করটেক্স স্নায়ুর নাম কি, সেটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। তারপর হচ্ছে আপনার একটা মাত্রা দেওয়া আছে, এখানে পিএইচ জানতে চেয়েছে, পিএইচের মান হবে আপনার 10.54। তারপর হচ্ছে আপনার সংরক্ষণশীল বল, এখানে হচ্ছে সান্দ্র বল, ফিজিক্স থেকে এসেছে। তারপর হচ্ছে দ্য সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা কী হবে, সেন্টেন্সটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তারপর হচ্ছে আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি করলে কী হয় সেটা জানতে চেয়েছে, সেটা হচ্ছে স্বরধমনী প্রশস্ত হয়। তারপর 10%, এখানে একটা মাত্রা দিয়েছে, এখানে মোলারিটি জিজ্ঞেস করেছে, সেটার আনসার হবে 0.94। তারপর হচ্ছে আপনার বায়ু দূষক অ্যাসিডিক বৃষ্টি ঘটায়, এখানে হচ্ছে SO3। তারপর হচ্ছে আপনার পিএইচ নির্ণয়ে কোনটি ব্যবহৃত করা হয় দুধের ক্ষেত্রে, সেটা হচ্ছে CO3 সরি। তারপর হচ্ছে 64-এ এখানে হচ্ছে তাপের যান্ত্রিক সক্ষমতার একক হচ্ছে জুল অথবা ক্যালোরি। তারপর একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ জানতে চেয়েছে, সেটার আনসার হবে এ নাম্বারটা Na2CO3। তারপর হচ্ছে কোন কোষ হেপারিন তৈরিতে ও নিঃসরণ করে, সেটা হচ্ছে আপনার বেসোফিল। তারপর একটি গোলক ব্যাসার্ধ জানতে চেয়েছে, এখানে শতকরা কত, এটা আনসার হবে 3%। তারপর এখানে আরেকটা মাছের কোন তন্ত্র অংশ বলা হয়েছে, সেটা হচ্ছে শিরাতন্ত্র। তারপর আপনার 69, এখানে বলা হচ্ছে আপনার একটা শূন্য নয় এমন একটা ভেক্টর, তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, সেটা হচ্ছে একক ভেক্টর। আর পেসমেকারের কাজ কি, এটা হচ্ছে হৃদস্পন্দনের ধীর গতি নিয়ন্ত্রণ করে। তারপর এখানে ব্র্যাভো, এখানে এটা কি হবে, এটা হবে ইন্টারজেকশন, আনসার হবে ইন্টারজেকশন। তারপর আমরা পরের কোশ্চেনে যাব, অর্থাৎ 72-তে যাব। এখানে উভয়ধর্মী যৌগ কোনটা, সেটা হচ্ছে H2O, অর্থাৎ পানি হচ্ছে উভয়ধর্মী যৌগ। তারপর এখানে অনুপাত জানতে চাইছে, অনুপাতটা হচ্ছে কম্পাঙ্কের অনুপাত জানতে চাইছে, সেখানে হবে 6:2 অর্থাৎ 6:5। আর এখানে আরেকটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটার আনসার হবে আই হ্যাভ এ কাউ, একটা ক্লজ ছিল।
তারপর হচ্ছে 75-এ সেটা হচ্ছে আপনার পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন হবে, সেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত। তারপর একটা অ্যাডভার্ব দিয়েছে, এখানে রোটেশন করতে বলা হয়েছে, এখানে হবে রোটেশনালি, এটা 76-এর আনসার হবে সি। তারপর দেখেন আলো সম্পূর্ণ শোষণ করে, সেটা হচ্ছে সোনালি হলুদ। তারপর এখানে একটা সেন্টেন্স দিয়েছে, এখানে কি বসবে, এখানে দা বসবে। তারপর আরেকটা সেন্টেন্স, সেটা এখানে হি এর পরে বসবে, হি ওয়াজ স্টাডিং। এখানে আপনার 80 নাম্বারটা, কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1946 সালে। তারপর মানব দেহে কোন ধাতুর আধিক্য, এখানে আধিক্যটা হচ্ছে সিআর হবে। আর 82-তে দেখেন, 82-তে পরিবেশ দূষক প্রতীক, এখানে এন আছে অর্থাৎ ডি আনসার হবে। তারপর জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে, সেটা হচ্ছে আপনার এ নাম্বারটা হবে অ্যাপোপ্টোসিস। তারপর হচ্ছে আপনার 84 নাম্বার, এখানে 84 নাম্বার হচ্ছে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে নিচের কোন জেলা অতিক্রম করতে হয়, সেটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ। তারপর হচ্ছে নিচের কোন এনজাইম জমাট রক্ত গলাতে ব্যবহৃত করা হয়, সেটা হচ্ছে আপনার সি নাম্বারটা ইউরোবালাইজ, এটা সম্ভবত, সরি ফর দ্যাট, এটা সি নাম্বারটা হবে, বোঝা যাচ্ছে না। 86 নাম্বারটা হবে ডেটলের মূল উপাদান কি, সেটা হচ্ছে আপনার ক্লোরোজাইলিনল, এটা আনসার হবে ডি নাম্বার। তারপর হচ্ছে নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তারপর 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, সেটা হচ্ছে জাকেরিয়া পিন্টু। আর 89-এর আনসারটা হচ্ছে আপনার শতকরা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি, সেটা হচ্ছে গ্লাইক্লোজেন। আর মুক্তিযুদ্ধে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে, সেটা হচ্ছে ক্যাপ্টেন আক্তার আহমেদ। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়, সেটা হচ্ছে ব্যাগ। তারপর হচ্ছে 92 সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি, সেটা হচ্ছে মিশ্রণের স্থিতি সুস্থিত। তারপর 93 ইফতেখার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলায় রাজধানী নবদ্বীপ জয় করেন, সেটি হচ্ছে লক্ষণ সেন। আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের 2 বৃক্ষের প্রতি মিনিট মোট রক্ত সঞ্চালনের পরিমাণ হচ্ছে 1200 মিলিলিটার। তারপর হচ্ছে দ্য ওয়াট, এখানে একটা ওয়ার্ড আছে, এটার আনসার হবে এ ক্রাফট পারসন। তারপর হচ্ছে 96, এখানে আনসার হবে আপনার এনজাইম। তারপর হচ্ছে আপনার 97, এখানে আনসার হবে আপনার বিদ্যুৎ প্রবাহ কমানো। তারপর হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাঈদ কবে শহীদ হন, সেটা হচ্ছে 16 জুলাই 2024, রিসেন্ট একটা ঘটনা থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে ভূচৌম্বক তত্ত্বের মৌলিক উপাদান কয়টি, 3টি। তারপর হচ্ছে আপনার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদ কোনটি, সেটা হচ্ছে আপনার ট্রান্সজেনিক। এই ছিল কোশ্চেনের সমাধান, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেনে যদি আপনি না বুঝে থাকেন আপনাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আনসারটা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।